বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম আমেরিকান মাছ। আগের দিন আমি মিনি কিচেনে আমেরিকান মাছের তেল রান্না করে দেখিয়েছিলাম, এই মাছটা সেটাই। পরের দিনই রান্না করতাম, বৃষ্টির জন্য রান্না করতে পারিনি, তাই ফ্রিজে ছিল। আজকে তোমাদের রান্না করে দেখাচ্ছি। আমেরিকান মাছের কষা রান্না করবো আজকে। জন্য এখানে আমি নিয়েছি 1 পিস আমেরিকান মাছ, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা। রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম টেরে আর ছুরি, তারপর নিয়ে নিলাম আমেরিকান মাছের পিসটা। এবার আমি মাছটা ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এই আমেরিকান মাছটা অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু যদি এইভাবে রান্না করে খাওয়া যায় খুব টেস্টি লাগে। এবার মাছটা ছোট ছোট করে আমি কেটে নেব। এখন দেখো মাছটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এই মাছের কাঁটাটাও ফেলিনি, মাছের কাঁটাটাও রেখে দিয়েছি। আমার তো মাছের কাঁটা খেতে খুব ভালো লাগে। এবার এই মাছগুলো সব বাটিতে তুলে নিলাম। মাছটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর মাছের ভেতরে দিয়ে দিলাম জল। এবার আমি মাছটা ভালো করে ধুয়ে নিলাম। আমি কেটে নেওয়ার আগেও একবার ধুয়ে নিয়েছি, মাছটা কাটারও পরে আরেকবার ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার আমি মাছের গায়ে হলুদ লবণটা ভালো করে মাখিয়ে নিলাম। মাছের গায়ে হলুদ লবণটা মাখানো হয়ে যাবার মাছটা এইভাবেই কিছুক্ষণ রেখে দেবো। এবার আমি উনুনের জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই। কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। এটা একদম আমি অল্প পরিমাণে দিয়েছি, এখন আমার বেশি তেলের দরকার নেই। তারপর কড়াই চারপাশে খুন্তিতে আমি তেলটা লাগিয়ে দিলাম। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো দেওয়া হয়ে যাবার খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর কড়াইয়ের তেলের ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে। যেটা দেওয়া হয়ে যাওয়ার পর জিরেটা শুকনো লঙ্কাটা আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এটা আমি একটা ভাজা মশলা বানাচ্ছি। মাছের ঝোল নামানোর আগে যদি দেওয়া হয় এই মশলাটা, তাহলে খেতে খুব টেস্টি হয়। এই মশলাটা তোমরা অনেক কিছুর মধ্যে দিয়ে খেতে পারবে, যেমন বাঁধাকপি, মানকচু, এইগুলোর মধ্যে দিয়েও খেতে পারো। কিন্তু জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে। মশলাটা শিলের পরে তুলে নিলাম। মধ্যে অল্প কটা ধনে দিয়েও তোমরা এর সঙ্গে ভেজে নিতে পারো। কড়াই থেকে জিরেটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা তেল। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম হলুদ আর লবণ মাখানো মাছটা। একবার আমার মতন করে যে কোনো মাছ ছোট ছোট পিস করে রান্না করে দেখো, খুব ভালো লাগে খেতে। কিন্তু একবারই সব মাছগুলো দিয়ে দিলাম, একবারই সব মাছগুলো ভেজে নেব। এর ভেতরে আমি সুন্দর করে মাছগুলো সব এক এক করে পাতিয়ে দিলাম। মাছগুলো কিছুক্ষণ ভালোভাবে ভাজা হতে দিতে হবে। কিছুক্ষণ পর মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশ ভালোভাবে উল্টে দিলাম। কিন্তু মাছগুলো আর এক পাশে ভালোভাবে কিছুক্ষণ ভাজা হতে দিতে হবে। তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই মনে করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। কিন্তু মাছটা আর এক পাশে ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছটা আমি আবার একটু উল্টে দিলাম। এটা কিন্তু আমি কড়া করে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটার জন্য মাছটা তুমি যত ভালো করে ভেজে নেবা ততই রান্নাটা টেস্টি হবে। মাছটা ভাজা হতে থাকুক, ততক্ষণে মশলাটা বেটে নিই। আমি যে জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা ভালো করে বেটে নেব। রান্নার শেষে ভাজা মশলাটা দেওয়া কিন্তু আমি আমার দিদার কাছ দিয়ে শিখেছিলাম। জানো তো, আমার দিদা যখন মাংস রান্না করে তা মাংস নামানোর পরেও একটা ভাজা মশলা দেয়, সেটাও একদিন তোমাদের রান্না করে দেখাবো। কেউ রান্না করা শেখায়নি, কিন্তু আমার মার থেকে আর দিদার থেকে কিছু কিছু রান্না শিখেছি। আমার মা দিদা রান্না করতে আমি বসে বসে দেখতাম তারা কিভাবে রান্না করছে। যদি আমার দিদা রান্না করে আমি বসে বসে দেখি। এখন কিন্তু মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, মাছটা আমি বাটিতে তুলে নিলাম। মাছটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে সোমবারের জন্য। জিরেটা দেওয়া হয়ে যাওয়ার পর জিরেটা আমি খুন্তিতে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তেলের পরে দিয়ে দিলাম আদা বাটা। এটা দেওয়া হয়ে যাবে, আদা বাটা আমি খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর তেলের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তারপর তেলের ভেতরে দিলাম বেটে রাখা জিরে। বাটাটা দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে মশলাটা না লেগে যায়। এবার তেলের পরে দিয়ে দিলাম লঙ্কা বাটা। আমি এই রান্নাটা পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না। বাটা দেওয়া হয়ে যাবে, লঙ্কা বাটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মশলার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দেওয়া হয়ে যাবে, মশলাটা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই রান্নাটার জন্য ওই মশলাটা শিলে বেটে নিয়েছি, এবং গুঁড়ো মশলা ব্যবহার করিনি। রান্নার ভেতরে শুধু গরম মশলা গুঁড়োটাই ব্যবহার করবো, আর কোনো মশলা গুঁড়ো ব্যবহার করব না। এই মশলার ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো মশলার ভেতর দেওয়া হয়ে যাবার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার মাছগুলো মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মাছগুলো কিন্তু নাড়াতে থাকতে হবে যাতে মাছগুলো কড়াইয়ের সাথে না লেগে যায়। এখন কিন্তু আমার মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর হাঁড়ি থেকে গরম জল আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম। আমি জলটা বেশি ব্যবহার করবো না, জলটা আমি অল্পই দিয়েছি। এই রান্নাটায় কোনো ঝোল থাকবে না, একদম কষা কষা রান্না হবে। এখন মাছের কষাটা কিছুক্ষণ হতে দেবো। এইভাবে রান্না করে খাও, তোমরা বুঝতে পারবে না মাংস খাচ্ছ না মাছ খাচ্ছ। কিন্তু মাছের ভেতরে যে জলটুকু দিয়েছিলাম অনেকটাই কমে গেছে, আমি মাঝে মাঝে একটু খুন্তিতে নাড়াচাড়া করে দেবো। এখন দেখো মাছের ঝোলটার কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি মাছের ঝোলের ভিতরে দিয়ে দেবো যে মশলাটা আমি শিলে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম।
মশলাটা দেওয়া হয়ে যাবে, মাছগুলো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে মশলাগুলো সব জায়গায় ভালো করে মিশে যায়। এখন মাছটা আরও কিছুক্ষণ হতে দেবো। কিছুক্ষণ পর মাছের উপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে যাবে, মাছটা আরও কিছু সময় হতে দেবো। এখন কিন্তু আমার মাছের কষা রান্না করা হয়ে গেছে। এখন এই মাছের কষাটা বাটিতে তুলে নিলাম। তোমাদের কাছে আজকে মিনি কিচেনে এই মাছ রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। কষাটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো খেতে কতটা ভালো হয়েছিল। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।